নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে পিছনে নূর নবীর আগমনে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে সেই নূর ঝলঝল করেছে বলেন আব্দুল্লাহর পেশানিতে সেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে সেই নূর খানা সিজদায় পড়ে বলো সেই নূর সিজদায় পড়ে উম্মতি বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে বারে অসংখ্য শুকরিয়া গো যেই রব্বুল আলামিন আমাদেরকে সারাদিন আল্লাহর হাবিবের আগমনে জুলুস করার তৌফিক দিয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি গো যে রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন গো যেই নবীর আসমানি নাম আহমদ জমিনি নাম মোবারক মুহাম্মদ ওই আমার জাগুর জুলির বাবা জিরার ও অন্দর মহলে পর্দানি সীমা গভীর মনোযোগ লাগাও গো মা এমন একটা রাত্রে আমরা এই বেহেশতের বাগানে বসছি গো মা যেই রাত্র হইত না হইলে বাকি 364টা রাত্র হয় নাই কথা কোন ঠিক কিনা যেই দিন না হইলে বাকি 364 দিন হইতো না যেই নবীর আগমন না হইলে গো আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী আসতো না ঠিক কিনা বলে ও যুবক বন্ধুরা এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি গো আল্লাহ আমাদেরকে আদম নবীর উম্মত না বানাইয়া ইব্রাহিম নবীর উম্মত না বানাইয়া ঈসা নবীর উম্মত মুসা নবীর উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত বানাইছো যেই নবীর শানে স্বয়ং আমার আল্লাহ নিজেই পাগল দেওয়ানা জোরে কি বলবেন না মারহাবা ওই আমার বন্ধুরা এই জন্য একটু গভীর মনোযোগ দিব আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়ামা আরসালনাকা হে হাবিব আমি আল্লাহ আপনাকে
আপনাকে সৃজন করি নাই, প্রেরণ করি নাই, পাঠাই নাই গো। তাহলে আমার আল্লাহ সকলের স্রষ্টা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বন্ধু আপনাকে আমি পাঠাই নাই, আপনাকে আমি প্রেরণ করি নাই। তাহলে আমাদের কি আকীদা এমন নাকি যে আল্লাহ রব্বুল আলামিন মিথ্যা কথা বলতে পারে? এই আকীদা আছে? এইটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, ঠিক কি না? এইটা হলো কাদিয়ানীদের আকীদা, এইটা হলো খারিজিদের আকীদা গো। কিন্তু আল্লাহ মিথ্যা বলতে পারে বলে না, এইটা হলো বাতিলদের আকীদা, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমানদার মুমিন মুসলমান আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আমার রব্বুল আলামিন কেন বলল, আমার আল্লাহ বলেছে, এখানে হাকিকি অর্থ আমাদেরকে নিতে হবে, মাজাজি অর্থ নয়। কারণ আমার নবীর শান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত মহান, ঠিক কিনা? ওই নবী কামলিওয়ালার শানে আমার রব্বুল আলামিন বলল বন্ধু আমি আল্লাহ আপনাকে প্রেরণ করি নাই, তবে হা করেছি ইল্লা, হা হা হরফ ইস্তিসনা। আল্লাহ বলেছে হা আমি আপনাকে প্রেরণ করেছি। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, কেন আপনি প্রথম নিষেধ করেছেন আবার কেন পরে হা বলেছেন? আল্লাহ বলে ও জাগরুজলির কুমিল্লার মানুষেরা, ও কৃষ্ণপুরের মানুষেরা শোনাও, তোমাদের মত সুরতে সেকেলে আমার নবীরে দেখতে দেখা যায়, কিন্তু হাকিকতে তিনি হইলেন নূরে খোদা। ওই মদিনার নবীরে তোমরার মতো সাধারণ মানুষ কইরা আমি আল্লাহ পাঠাই না, ঠিক কিনা? ওই নবীরে আমি আল্লাহ পাঠাইছি। আমি আল্লাহ যত আকাশের মালিক, আমি আল্লাহ যত জমিনের মালিক, আমি আল্লাহ যত আলমের স্রষ্টা, আমি আল্লাহ যত সৃষ্টি জগতের স্রষ্টা, সমস্ত সৃষ্টির জন্য আলমের জন্য আমার নবীরে বানাইছি রহমতাল লিল আলামিন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা, ইমানদার গণ জুলুসে মাশাআল্লাহ সবাই আহা। ঈদ মিলাদুন নবীর নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা, ইমানদার গণ জুলুসে মাশাআল্লাহ। ওই আশিক রে সূরা আল ইমরানে করছে বর্ণনা, ওই আশিক রে সূরা আল ইমরানে করছে বর্ণনা। আর ঈদ মিলাদুন নবীর কথা, ঈদ মিলাদুন নবীর কথা কান্নার দলে দেখে না, ইমানদার গণ জুলুস। জোরে 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 ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদার গণ ওই আশিক রে আমার আল্লাহ কয় জিবরাইল শোনো না, ও প্রেমিক রে আমার আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত কালা, ইমানদার গণ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ
ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা ইমানদার গণ জোরে কি বলবেন না মারহাবা একটা জবান বন্ধ রাখবেন না সকলে আওয়াজ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহর নবী কয় হে দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইলো এমনিতে পাঠায় না আমাকে আমার আল্লাহ পবিত্র কোরআন সাথে দিল সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহর হাবিব কয় উম্মতের দলের আগু ও আমার জাগর জলির আশিকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে এমনি পাঠায় নাই আল্লাহর হাবিব প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে কি দিয়া পাঠাইছে আমার নবী কয় তোমরা কি কোরআন পড়ো নাই ওই কোরআনে তো লেখা আছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম জোরে কোন মারহাবা আমার মদিনার মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ এই মাত্র প্রেরণ করেছে মুমিনের জন্য রহমত বানাইয়া মুমিনের জন্য বরকত বানাইয়া জোরে কোন মারহাবা আমার আপনার নবী কয় উম্মতের দল শুধু তাই না রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে এমন একটা কোরআন দিয়েছে যেই কোরআনের বাড়ি হইল লৌহে মাহফুজ সুবহানাল্লাহ বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ এই কোরআনের বাড়ি বাংলাদেশে নয় এই কোরআনের বাড়ি কুমিল্লা নয় এই কোরআনের বাড়ি হচ্ছে স্বয়ং রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী লৌহে মাহফুজ জোরে কোন মারহাবা আমাদের আসল ঠিকানা কি বিল্ডিং না কবর বিল্ডিং না কবর আসল ঠিকানা হইল লৌহে মাহফুজ ওখান থেকে মুমিনের কলবে আমার আল্লাহ ট্রান্সফার করে জোরে কোন মারহাবা আমার আল্লাহর হাবিব বলে আমার উম্মতের দল শোনো ওই কোরআনকে আমি নবীর সাথে আলো বানাইয়া আমার আল্লাহ প্রেরণ করেছে জোরে কোন সুবহানাল্লাহ قد جاءكم من الله نور وكتاب مبين আমার আল্লাহ কয় قد جاءكم এই মাত্র তোমার রবের পক্ষ থেকে তোমাদের নিকট আসিয়াছে কাদ জাআকুম মিনাল্লাহ আল্লাহ হইতে নূর এমন একটা নূর এসেছে এই নূরের দলিল দিয়েছেন জালালউদ্দিন সৈয়দে জালালউদ্দিন মহল্লি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে ওয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ওই নূর পৃথিবীর কোনো আলো না ওই নূরটা হচ্ছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গো এরপরে আমার আল্লাহ বলে দিয়েছে ওয়া কিতাবুম মুবিন ওয়া কিতাবুম মুবিন এবং এমন একটা নূর স্পষ্ট নূর আমার আল্লাহ আমার হাবিবের সাথে পাঠাইছে গো ওই নূরটা হলো আল্লাহর কোরআনুল কারীম জোরে কি বলবেন না মারহাবা এখন আমার নবীকে শ্রেষ্ঠত্ব দিয়া আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছে যেই নবী আগমন না করলে ইব্রাহিম আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী হইতো না ঠিক কি না ওই নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী ওই নবী হচ্ছে সবচেয়ে আওলা ওয়ালা ওই নবী হচ্ছে পৃথিবীর সবচেয়ে আলা ও ভালা ওই নবী হচ্ছে সবচাইতে বড় সুবহানাল্লাহ
সম্মানের দিকে, মর্যাদার দিক দিয়া, সৃষ্টিগত দিক দিয়া কোনো একটা তুলনা আমার নবীর সাথে আমার আল্লাহ রাখে নাই, যিনি বেমিসাল বেনজির। ঠিক কিনা বলেন? হে ইমানদার মুসলমান, এই জন্য গভীর মনোযোগ নিবেন। আজকে সারাদিন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করেছেন। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুখ তারা এসেছে, মিটে মিটে জ্বলেছে, সুখ তারা এসেছে, মিটে মিটে জ্বলেছে। সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেগে মেয়ে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, আমার নবী কামলিওয়ালা হলো সবচাইতে আওলাওয়ালা। ঠিক কিনা বলেন? ওই নবীর সাথে পৃথিবীর কোনো তুলনা চলে না গো। ওই নবী হচ্ছেন সবচাইতে বড়। এই জন্য আমরা ওই যে ব্যানারে লিখি সবচাইতে বড় ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এই ঈদকে মানে নাই, আজকে তাকায়া দেখেন ব্রাহ্মণবাড়িয়ার দিকে, ওই আবু জাহেলের পেতার তারা, ইয়াজিদের পেতার তারা, এই ইয়াজিদের পেতার তারা আজকে ঈদ মিলাদুন নবীর বিপক্ষে তারা ব্রাহ্মণবাড়িয়া জুলুস করে, ব্রাহ্মণবাড়িয়া মিছিল দেয়। ওই শয়তানের আটটি সেলাসুলা আছে না নাই? কথা বলেন আছে না নাই? যারা আজকে নবীর বিরোধিতা করে, যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, আমরা সাক্ষী দিতে পারি তারা আসলে মূলত মুসলমান হইতে পারে নাই। ঠিক না? ইমানদার মুসলমান। এই জন্য তারা ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল করলো। নাউজুবিল্লাহ কর। ঈদে মিলাদুন নবী করতে দেওয়া হবে? কথা বলেন না হবে? ঈদে মিলাদুন নবী কি আমার আব্বার না আমার জেরার না আমার চাচার না আমার মুসল্লিদের? ঈদে মিলাদুন নবী হলো যেই নবী না হইলে ঈদুল আজহা হইতো না। ঠিক না? যেই নবী না হইলে ঈদুল ফিতর হইতো না, যেই নবী না হইলে রমজান পাইতাম না, যেই নবী না হইলে এই মসজিদটাও হইতো না, যেই নবী না হইলে আমার আপনার মাথায় টুপি আসতো না, যেই নবী না হইলে আজকে আমরা জুমার দিন পাইতাম না, যেই নবী না হইলে কাবা হইতো না। ঠিক কিনা বলে? যেই নবী না হইলে মদিনা দাবি হইতো না। ওই নবী সবচেয়ে আওলাওয়ালা আমারা নবী, আমার হুজুর কেবলা আহমদ রাজা খান ফাজল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার নবী হইল সবচেয়ে আওলাওয়ালা। পৃথিবীর জমিনে নবীর সমকক্ষ আর কোন একটা কিছু আমার আল্লাহ সমকক্ষ বানাই না। কথা বলেন ঠিক কিনা? ওই নবী কামলিওয়ালার আগমনে আমরা খুশি না বেজার? কেমন খুশি দেখেন। ঈদের দিন, রমজান ঈদের দিন কিন্তু মাহফিল করি না আমরা। দিনের বেলায় ঈদ উদযাপন করে মিষ্টান্ন খাইলাম, সিন্নি খাইলাম। ঠিক না? এতটুকু পর্যন্ত শেষ।
কোরবানিতে গরু কাটলাম, খাওয়া দাওয়া করলাম, বেড়াইলাম, খেলাইলাম, এতটুকুর মধ্যে শেষ। কিন্তু ঈদে মিলাদুন নবী সারা বছর উদযাপন করেন, এটার আনন্দ শেষ হয় না। আবার রাত্রে মিষ্টান্ন দিয়া, আবার তাবারুক বানাইয়া ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইছেন। এটা বড় না ছোট? এটা এমন বড় রে, যেই বড়ত্বের সাথে পৃথিবীর কোনো তুলনা হতে পারে। এই জন্য এটা আমরা বলেছি ঈদে মিলাদুন নবী, এটা হলো বড় ঈদ। এটা এমন একটা, বলে হুজুর এটা বড় ঈদ কেন হইল? কারণ ওহাবিরা প্রশ্ন করে মিডিয়ার ভিতরে, ঠিক কিনা? এটা বড় ঈদ আবার কেমনে কোন? এভাবে বলতে হয়, আমার আব্বা যদি না হইতো আমি হইতাম নি। আয় হারে, আমাদের ঈমানি বাবা হইল, রূহের বাবা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী না হইলে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরাই হইতো না, ঠিক না? নবীর উপরে আল্লাহ শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারফত ডাইলা দিছে। এই নবীরে না পাইলে শরীয়ত পাইতাম না, এই নবীরে না পাইলে তরিকত বুঝতাম না, এই নবীরে না পাইলে হাকিকত জানতাম না, এই নবীরে না পাইলে মারফত বুঝতাম না। তাহলে ওই নবীর কাছে এমন সমস্ত নবীরাই জিম্মি, ওই নবীর উপরে সমস্ত নবীরা ঈমান আনছে। এই জন্য লা ইলাহা, আদম নবী কয় লা ইলাহা, আদম নবীর উম্মতেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম নবীর উম্মতেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম ও খালিলুল্লাহ, মুসা নবীর উম্মতেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা নবীর উম্মতেরা ঈমান আনে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কিন্তু ঈসা নবীর কলমা কি? ঈসা নবীর কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কলমা কি? ইব্রাহিম নবী পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কলমা। এবার মুসা নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এটা উম্মতের কলেমা। আর মুসা নবীর কলমা হইল কি? মুসা নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর, আদম নবীর উম্মতেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, ঠিক কিনা? কিন্তু আদম নবীর কি কলমা? আদম নবী কি কইরা ঈমান আনছে জাননি? আদম নবী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে অন্যান্য নবীরাও আমার নবীর উপরে ঈমান আনলে নবুয়তি ক্যান্সেল, ঠিক কিনা বলেন? অন্য নবীরা আমার নবীরে না মানলে ঈমান ক্যান্সেল। অন্য নবীরা ঈমান ক্যান্সেল হইয়া যায়, বরবাদ হইয়া যায়, ডেস্ট্রয়েড হইয়া যায়, উম্মতের তো খবর নাই, ঠিক কিনা? তাহলে ওই নবী সবচেয়ে বড় নবী। এই জন্য খাতামুন নাবিয়িন, নবিউল আম্বিয়া, নবিউল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম। কারণ আদম নবী আমাদের বড় নবী, আমাদের বাবা। ইব্রাহিম নবী মুসলিম জাতির পিতা। এবার ওর সমস্ত নবীরা দাঁড়াইয়া মেরাজের রাত্রে বাইতুল আকসায় আমার নবীরে কয় ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার নবীর শান আমার আল্লাহর দরবারে কত মহান গো। সমস্ত নবীরা দাঁড়াইয়া কয় আপনি নবীকে আহলান সাহালান ইস্তেকবাল মুবারকবাদ, আপনি নবী যান, আপনার জন্য ওই যে মসজিদের মেহরাবটার যায় না যারা মুসল্লারা আপনার জন্য অপেক্ষা করে, জোরে বানা মারহাবা, আপনার জন্য অপেক্ষা করে। আপনি নবী যান, সামনে চলে যান। আমার আপনার নবীর সামনে চলে আসলো, আমার আপনার নবীর দাঁড়ায়া সবাই সম্মান দিল। তাহলে আদম নবী যদি বড় হইতো, আমি তো আদি পিতা, তাহলে উনি কি দাঁড়ানো সম্ভব ছিল নাকি? ওনার আমৃত্য শেষ, নবীর কাছে শেষ। নবীর সামনে সব
শেষ। আমি মুজাহিদি যত রকম বড় বক্তা হই না কেন, আমার মুর্শিদ যখন সামনে আসবে আমার আমিত্ব শেষ। কথা কয় না? ঠিক লাগে? আমি যত জবরদস্ত আলেম হই না কেন গো, আমার আলাও বালা যখন ঈমান যখন সামনে হাজির হইয়া যায়, আমার সব পাওয়ার লেস হয়ে যেতে হবে। আমিত্ব থাকলে সামনে আগানো যায় না। এই জন্য আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর দরবারে দিয়ে আসছে, আন্ডারটেকিং দিয়ে আসছে। আল্লাহ গো, ও আল্লাহ, পৃথিবীর জমিনে যাইয়া আপনার নবীর যদি পাই, আপনার নবীর উপরে ঈমান আনবো, আপনার নবীর দিন প্রচারের সহযোগিতা করব, আপনার নবীর সাথে আমরা গাদ্দারি করব না। গাদ্দারি যদি করি, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় আপনাদের ঈমান ক্যান্সেল, ফাসিকদের অন্তর্ভুক্ত হইয়া যাবেন। সমস্ত নবীরা কয় আল্লাহ আমরা আন্ডারটেকিং দিয়ে এসেছি, ওয়াদাবদ্ধ হইয়া গেলাম গো। এই নবী হচ্ছে ইমামুল আম্বিয়া। এই নবী যখনই যাবে, যার অবস্থায় যাবে, যার পিরিয়ডে যাবে, সমস্ত নবীদের ঈমান, সমস্ত নবীদের ধর্ম ক্যান্সেল কইরা আপনার নবী যেটা জারি করবে ওইটার উপরে আমরা ঈমান আনলাম। জোরে কি বলবেন না মারা ভাই? তাহলে আমার নবীর ঈদরা কি ছোট না বড়? তো এই ওহাবির বাচ্চারা যে ঈদের মধ্যে বাধা দিতে আছে, তারা আসলে মূলত মুসলমানের জন্ম না। কারণ এত দলিল দেওয়ার পরেও, এত কোরআন হাদিস থাকার পরেও যারা দয়াল নবীর সাথে গাদ্দারি করে, তারা আবু জাহেলের দালাল। কথা বলেন ঠিক কিনা? ওই যে গাজীপুরের অবস্থা দেখেন, বরিশাল, এরা কি মুসলমান? এরা তো কখনো মুসলমান হতে পারে না। একটা বাউল শিল্পীরে তারা কবর থেকে 15 দিন পরে উড়াইছে, নাউজুবিল্লাহ। কবরতে দাফন করার পরে একটা মানুষ যদি আরো খারাপ থাকুক, ভালোটা বাদ দেন, আরো খারাপও যদি সমাজে একটা মানুষ ইন্তেকাল করে, ওই মানুষটারে যখন দাফন করা হয় তার সাথে কোনো শত্রুতা থাকার কথা। কিন্তু একজন বাউল, একেবারে খুব সুন্দর চেহারা দেখলাম যতটুকু ফেজের ভিতরে, কিন্তু দেখা যায় ওই যারা তৌহিদ ইসলাম নামে আজকে স্লোগান দেয়, যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, তারা আজকে লাশটারে উড়াইয়া, এই লাশের কবর থেকে উঠাইয়া লাশটারে নিয়া অন্য চৌরাস্তার মোড়ে নিয়া হিন্দুরা শ্মশানের ভিতরে যেইভাবে লাকড়ি দিয়া, পেট্রোল দিয়া, কেরোসিন দিয়া হিন্দুদের রীতিনীতি অনুযায়ী মানুষটারে পোড়াইয়া দেয়। আজকে ইমানদার হইয়া 15 দিন পরে কবরের থেকে উঠাইয়া ওই লোকটারে আজকে চৌরাস্তায় নিয়া, লোকটারে যারা তোমরা তৌহিদি জনতা পাইয়া তোমরা দাবিদার করেছো, মাথার মধ্যে টুপি পাগড়ি, গায়ের ভিতরে পাঞ্জাবি, একটা মোটা মানুষকে পেট্রোল দিয়া, আগুন দিয়া জ্বালাইতে পারেনি। কথা বলেন, পারেনি। এরা কি মুসলমান না বেঈমান? এরা কখনো মুসলমান হইতে পারে না। এরা কখনো আল্লাহর তৌহিদ, আল্লাহর হাবিবে পাকের তৌহিদের উপরে তারা কখনো ঈমান আনে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি ঈমান আনতো তাহলে একটা মরা লাশের এইভাবে জ্বালাইতে পারে না। ঠিক কিনা? আর মানুষ মরে গেলে ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আরে বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ওরে এতদিনে বুঝলাম আমি আমার কেহ না, হায় হায় হায়, এতদিনে
না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। বাড়ি বাড়ি টাকা পয়সা যাহা করেছি সব কিছু রাখিয়া আজি একা যাইতেছি, ঠিক কিনা বলে? বাড়ি টাকা পয়সা যাহা করেছি সব কিছু পালাইয়া আজ একা চলেছি। ওরে অবশেষে বুঝলাম আমি আমার কিছুই না, হায় হায় সর্বশেষে বুঝলাম আমি আমার কিছু না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানাও। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, যাইও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মাইরা বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে, ওই আমার জাগরুজুলির বাবা, এই জন্য সবচাইতে বড় ঈদ হইল ঈদ মিলাদুন নবী। সুবহানাল্লাহ। যে ঈদ না হইলে রমজানের খুশি হইতো না, যে ঈদ না হইলে কুরবানির খুশি হইতো না, যে ঈদ না হইলে জুমার দিনের শুক্রবার ঈদের দিন পাইতাম না, যেই দিন না হইলে, যেই ঈদ না হইলে খানায় কাবা হইতো না গো। ওই ঈদরা কি বড় না ছোট? যারা বিরোধিতা করবে, না বুঝা করলে তওবা কইরা ঈমান আনা যায়, আর বুঝা শুননা নবীর সুফরে যদি কেউ এনকারি করে সাথে সাথে ঈমান তালাক হইয়া যায়, ঠিক কি না? যারা আজকে এই ঘটনাগুলি দেশের ভিতরে ঘটায়, আমরা বাংলাদেশ সরকারের উপদেষ্টাকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যেইভাবে মবজাস্টিক সৃষ্টি করা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে ছাড়া বাংলাদেশে কখনো সরকার পার্লামেন্টে আসতে পারে না, পারে না, পারে না। দুই হাত তুলে বলেন ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা নেতা কর্মী রয়েছেন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, তিনটা দল মিলে যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মিলিত, সুবহানাল্লাহ, তাহলে সারা বাংলাদেশে সুন্নি জামাত আছে না নাই? তাহলে সুন্নি আলেমদেরকে কেন ডাকা হয় না? কথা বলেন ঠিক না বেড়ে? তার মানে হইল ডাল মে কুছ কালা হে, কথা বলেন ঠিক? इस्लाम जिंदा होता हो तो हर करबला की बात है। इस्लाम तो কারবালা থেকে এসেছে, আর ওলি আল্লাহরা কারবালার ইসলামকে গ্রহণ করেছে। ওলি আল্লাহরা ইয়াজিদের ইসলাম গ্রহণ করে নাই, ওলি আল্লাহরা আবু জাহেলের ইসলাম গ্রহণ করে নাই, ওলি আল্লাহরা উতবা সাইবা আবু সুফিয়ানের ইসলাম গ্রহণ করে নাই, ঠিক কি না বলেন? ওলি আল্লাহরা গ্রহণ করেছে ইমাম হুসাইনের ইসলাম, ওলি আল্লাহরা গ্রহণ করেছে ইমাম হাসাইনের ইসলাম, ওলি আল্লাহরা গ্রহণ করেছে মদিনার ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ওই মদিনার ইসলাম বাদ দিয়া, মদিনার গোলামদেরকে বাদ দিয়া বাংলাদেশে কখনো সরকার আসতে পারে? সেটা হতে আমরা দিব না, দিব না। কথা বলেন ঠিক কিনা? সরকার যদি গঠন করতে হয় সুন্নি ওলামাদেরকেও ডাকতে হবে, ঠিক কি না? কারণ এই বাংলাদেশের এই স্বাধীন বাংলার ভূমধ্যের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের রক্ত আছে না নাই? এই মাটির সাথে রক্ত মিশে আছে না নাই? 30 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা ধ্বংস করছে, ঠিক কিনা বলে? তাদেরকে বাদ দিয়া
আজকে মুখ জাস্টিস করা হচ্ছে, কিন্তু পারবা না ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন ভাবে আগাইতেছে, আহলে সুন্নাত ছাড়া কখনো সংসদ চলতে পারে না, ঠিক কি না? সংসদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে নিতে হবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ও বন্ধু অন্তর মহলের মা, বলতেছিলাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি। দিস দ্যাট আল্লাহর ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত খুশি। ওই মদিনার মুস্তাফার আগমনে ঈমানদার খুশি না বেজার? শয়তান একমাত্র বেজার। বেজারকে শয়তান আর ওহাবিরা বেজার, ঠিক না? কারণ এই শয়তানগুলি ওই দিন বলেছিলাম, গত জুলুসের আগুর জুলুসে আমাদের চান্দিনা থেকে আমরা যখন জুলুস বের করেছিলাম, উজানি মাদ্রাসার পরে তুলভাই একটা গ্রাম আছে কইলেনের আগে, এমন ফিডা ফিটছে রে, কুকুরও মানুষ এমন ভাবে ফিডে নাই। চিন্তা করলাম এই সংগঠনের সেক্রেটারি হইলাম আমি, লোকটা যদি মারা যায় তাহলে মামলা ফলে ফললে ১ নাম্বার সভাপতি সেক্রেটারি হালাইব, ঠিক কিনা? অপ্রীতিকর ঘটনায়, দুর্ঘটনায় মামলা হয়ে যাবে। পরে চিন্তা করে দৌড়ে গেলাম, উত্তর পার দিয়া নাম, পশ্চিম পারে দিয়া দক্ষিণ মাথায় যায় পানির মধ্যে পড়ছে। মুসলিম তাওহীদি জনতা পানিত পড়ছে, আর রেসালাতি ইসলামের মুসলমানেরা কুকুরের মতন বাইরাইছে। কারণ কি জানেননি? ওই নবীর সাথে গাদ্দারি করছো, আমার সাথে করলে ছেড়ে দিব, নবীর সাথে করলে সারাসারি, আমার আপনার সাথে করলে সমস্যা নাই, কিন্তু ঈমান নিয়ে বাড়াবাড়ি করলে ইসলামী মুসলমান দয়াল নবীর আশিকেরা জীবন দিয়া দিবে, ঈমান দিবে না, কথা বলেন ঠিক কি না? পানি নিয়ে বেরিয়েছে। পরে চিন্তা করলাম আর মারা গেলে তো ঝামেলা ঘটবো, তাড়াতাড়ি সব সরাইয়া তারে উঠাইয়া দিছি। পরে মামলা করার চিন্তা ভাবনা করছে, বলেছি মামলা যদি করো উজানি মাদ্রাসা সই করে লেমু, জোরে কর মারহাবা। উজানি মাদ্রাসা মগ্গারবাড় থেকে ব্রেকেট, উত্তর দিকে আসা বন্ধ, ওই লাইন থেকে ব্রেকেট, দক্ষিণ দিকে যাওয়া বন্ধ, কথা বলেন ঠিক কিনা? বড় বড় লিডাররা চিন্তা করে দেখছে দুই দিকে আটকাই না, এদিকেও শুননি এদিকেও শুননি, মাঝখানে আবু জাহেলের দল, ঠিক কিনা বলে? যেখানে মুসফেরাউন আল্লাহ সেখানে মুসাকে দিছে, জোরে কর মারহাবা। তো চিন্তা করছে, অনেক পরামর্শ করে দেখছে যদি মামলা দেয় নকপুর বাজারে যাওয়া যাইত না, মাহফিল তো হইতই না, উজানি বাজারও উঠতে পারতাম না। শেষ পর্যন্ত এটাকে স্থগিত করে দিয়েছে, জোরে কোন মারহাবা। আমরা কাউকে ধরি না, ধরলে আবার ছাড়ি, কারণ আমরা আউলিয়া আল্লাহদেরকে অনুসরণ করি। অলি আল্লাহদের এইভাবে যে মাজার ভাঙতেছে, অলি আল্লাহরা সরাসরি অ্যাকশন করে নাই, বাইঙ্গা বাড়ির যা যাইয়া দেখবে অবস্থা, কথা বল ঠিক করে। বাংশর তো গায়ে শক্তি আছে, যা ঘোরার পরশ, এবার যা যাওয়ার পথে শুরু হয়ে যাবে আল্লাহর গজব, ঠিক কিনা বলে? আল আউলিয়া লা ইয়ামুতু, অলিরা কখনো মরে, আল্লাহর অলিরা জিন্দা। 3 দিন সাধারণত শরীয়তের পরিভাষায় 3 দিন একটা মানুষকে কবরে দাফন করার পরে তার শরীরে পচন ধরে, রক্ত মাংসগুলি পছন্দ ধরে, 3 দিনের ভিতরে দুর্গন্ধ ছড়ানোর কথা। কিন্তু যাকে 15 দিন ধরে উঠাইলা, ফেসবুকে যেটা যতটুকু দেখছি আর কি, এখনো অক্ষত অবস্থায়, জোরে কর মারহাবা। তাহলে তোমরা কি কোরআন পড়া বুঝতে পারো নাই? যদি ওখানে কোনো সমস্যা হয় কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে সংশোধন করিয়ে নাও, এটাই না ছিল ইসলামের রীতি এবং নীতি, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামের রীতিনীতিকে পরিবর্তন করে একটা মানুষকে জ্বালায়া দেওয়া, কোরআনের কোন জায়গায় আছে, কোন হাদিসের কোন জায়গায় আছে আল্লাহর ওলিদেরকে এইভাবে জ্বালিয়ে দেওয়া আছে? তাহলে নিজের ইসলাম, এটা মন গড়া ইসলাম। তাহলে তোমার মাঝে আর হিন্দুর মাঝে পার্থক্য নাই, তোমার মাঝে খ্রিস্টানের মাঝে পার্থক্য নাই, তোমার মাঝে বৌদ্ধদের মধ্যে পার্থক্য নাই, তোমার মধ্যে আর যারা বেঈমান যত জাতি আছে তাদের ভিতরে কোনো তফাৎ। তারা মন গড়া ধর্ম করে,
তোমরা মন করা ইসলাম জারি করেছো। নাউজুবিল্লাহ কর। আল্লাহ আমাদের সকলের ঈমান ইজ্জত আল্লাহ হেফাজত করো, আমিন কর। আরো জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। আলামিন পৃথিবীর জমিনে আসলেন। একটা ঘটনা বলে ফেলবো। আমার নবী যখন হেরা গুহা থেকে ধ্যান করে বাসায় গেলেন, নবীর শান কত দেখেন। হেরা গুহা থেকে যখন বাসায় গেছে গো, এবার যাওয়ার পরে আমার দয়াল নবী ডাক দিয়া কয় খাদিজা। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ। স্বামী কয় না, ইয়া রাসূলুল্লাহ। জোরে কন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ আপনার কি খেদমত করব? আমার আপনার নবী কয় খাদিজা, আমার শরীরটা যেন কেমন কেমন করে, আমার শরীরটা যেন কেমন কেমন লাগে, তুমি একটা কম্বল আমার গায়ে দাও। জোরে কন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ কয় হে কম্বলওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী, আপনি ওঠেন, আপনি ওঠেন, আপনি ওঠেন। জোরে কন মারহাবা। আমার নবী কয় খাদিজা একটা কম্বল আমার গায়ে দাও। আমার নবীর কথা অনুযায়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কম্বল মোবারক দিল। নবীজি শুইলেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা আমার গায়ের ভিতরে একটু কাঁপন আসতেছে, আমার একটু চাপ দিয়া ধরো। সুবহানাল্লাহ। আমার মা খাদিজা নবীজির গা মোবারকে, শরীর মোবারকে কম্বলের উপর দিয়া চাপ মোবারক দিল, চাপ দিয়া ধরল। কিছুক্ষণ পরে আমার নবী কয় খাদিজা আমি কে? সুবহানাল্লাহ। ও খাদিজা আমি কে? সুবহানাল্লাহ। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বামী। আমার নবী কয় না। সুবহানাল্লাহ। আপনি আমার স্বামী। আমার নবী বলেন না। ও খাদিজা আমার চিননি? মা খাদিজা কয় আপনি তো আমার স্বামী। আমার নবী বলে না। বলো তো খাদিজা আমি কে? নবী আর শুইয়া থাকেন নাই, নবী কামলিওয়ালা বসে গেল। জোরে কন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা রে, ও খাদিজা আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের উপরে তুমি ঈমান আনো নাই। আমার বিবাহ করছো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কিন্তু আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা আমি আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত রাসূল, আমার উপরে ওহী নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার চিননি? খাদিজা বলে লা আদরি ইয়া রাসূলুল্লাহ, আমার গোস্তাকি মাফ করেন। আমার নবী কয় তাহলে ঈমান আনো। সুবহানাল্লাহ। আমার নবী কয় তাহলে ঈমান আনো। মা খাদিজা বল হাত মোবারক বাড়াই দিল। সুবহানাল্লাহ। মা খাদিজা হাত মোবারক বাড়াইয়া দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমারে ঈমান দান করেন। আমার নবী হাত মোবারক দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা বায়াতে রাসূলের সিস্টেম। নবী হাত মোবারক দিয়া ধরছে আর ফরায়া দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন মারহাবা। মা খাদিজা ঈমান আনলেন। আমার নবী কম্বল মোবারক ফেলে দিলেন। নবীজির শরীর মোবারকে পসিনা মোবারক জড়ে। মা খাদিজা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, আপনার উপরে আমি ঈমান আনছি, আপনার উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। আপনি যা বলেছেন সত্যাটা, আপনার জিন্দেগিতে কোনোদিন মিথ্যার কোনো আশ্রয় নাই নাই নাই। আপনি নবী যাহা বলেছেন তাহাই সত্য। ওই সত্যের উপর আমি বিশ্বাস স্থাপন করলাম। আমার নবী ডাক দিয়া মা খাদিজারে কোলে জড়াইয়া দিল। আমার নবী কামলিওয়ালা মা খাদিজারে কোল মোবারকে সিনা মোবারকের সাথে লাগাইয়া নিছে। কত আপন
বানাইছে ওই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য দৈনিক 2 বার খানা লইয়া হেরা গুহার করতেন। জোরে কোন মারহাবা। নবীরে কত ভালোবাসছিল রে। আজকে যারা হজ করতে যায়, আজকে যারা হাজিরা যায়, জাবালে নূরের উপরে যারা ওঠে প্রায় 5000 ফিট মারহাবা কইতেন না। আমারও জাবালে জুনের মধ্যে যারা ওঠে, ওঠার পরে আবার নিচে নামতে হয়, তারপরে অংশ। কিন্তু এখন তো সিস্টেম আছে, পাথর দিয়া ব্যবস্থা করে দিয়েছে, সিঁড়ির ব্যবস্থা আছে, সিঁড়ির ব্যবস্থা আছে রে বাবা। তারপরে মাঝখানের জায়গা পানির ব্যবস্থা, জিরানের ব্যবস্থা আছে। কিন্তু তৎকালীন সময়ে 1500 বছর আগে এসবের কোনো কিছুই ছিল না। মা খাদিজা উঠছে কেমছে, নামছে কেমনে? তাহলে ওইটা কি প্রেমের খেলা নয়? কিসের খেলা? প্রেমের খেলা, প্রেমের খেলা, ঈমানের খেলা। ঈমান কত মজবুত ছিল, প্রেম কত জোরালো ছিল। যদি প্রেমের খেলা, এখন কি আমরা এত টাকা খরচ করে প্রেম নিয়ে যান, অর্ধেক রাস্তায় উঠলে আর কুলায় না, ফইরানি জায়গায় ময়রানি যায়, আবার স্বেচ্ছায় মায়া পড়ে। সবাই যাইতে পারে না, শক্তি শেষ হয়ে যায় গায়ের। কিন্তু মা খাদিজা কেমনে গেছে, কেমনে নামছে, তাও একবার নয়, ডেলি 2 বার যাইতো। যে 40 দিন আমার নবী কামলিওয়ালা হেরা গুহার মধ্যে দেনে ছিল, যেই নবীরে না বানাইলে কোনো কিছুই বানাইতো না। ওই নবীরে এমন মানা মানছে, প্রাণের চেয়ে বেশি, জীবনের চেয়ে মানছে। যার জন্য আমার আল্লাহ বলেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আমার হইয়া যাও, গোটা কুল কায়নাত তোমার হইয়া যাইব। জোরে কি বলবেন না মারহাবা? তো আমরা তো ওই রকম হইতে পারি না, যার জন্য আজকে আমাদের ঈমান দুর্বল। ঠিক না? ঈমান যদিও দুর্বল হয়, কিন্তু তারপর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ঠিক না বলে? কিন্তু আমরা ওহাবি শয়তান না, আমরা ফেতাত্তা আবু জাহেলের না, উতবা সাহেবের না, আমরা হইলাম হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান কখনো এজিদের কাছে মাথা নত করতে পারে। যত খেলা খেলবা না কেন গো, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা এই ঈদে মিলাদুন নবী প্রতি বছরই উদযাপন করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে নবীর আশিক বানাইও। আল্লাহ এই জাগরুজুলি, এই কৃষ্ণপুরের সমস্ত ইমানদার আল্লাহ যারা আছে, আল্লাহ আমি মুজাহিদি বলি, আল্লাহ আমার এই মুসল্লিদেরকে তুমি শয়তানের রাস্তায় নিও। সকলে বলেন আমিন। আল্লাহ যারা যেই হালাতে আছে, যেই অবস্থানে আছে রে আল্লাহ, সকলের জন্য দোয়া হবে। আসেন আমরা দাঁড়ায় নবীর একটু সালাম দিব। ইয়া নবী গমনে খুশির জোয়ার উঠেছে। সবাই শেষ শেষ মাহফিল শেষ, মহব্বতে বলেন নূর নবীর আগমনে খুশির জোয়ার। হয় না, আওয়াজ হয় না। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। পিছনে নূর নবীর আগমনে কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। দয়াল নবীর আগমনে
মনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে সেই নূর ঝলঝল করেছে বলেন আব্দুল্লাহর পেশানিতে সেই নূর ঝলঝল করেছে সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে সেই নূর খানা সিজদায় পড়ে বলো সেই নূর সিজদায় পড়ে উম্মতি বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে জাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে জোরে কর মারহাবা। এই খুশির জোয়ার ইমানদারের অন্তঃকরণে এমন একটি নূর পয়দা করে দিয়ে গিয়েছেন যার জন্য আমরা রাসূলকে দেখার পাগল। কথা বলেন ঠিক কিনা? আজকে রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়বেন, রাত্রের শেষের দিকে 2 রাকাত নফল নামাজ পড়ে কমপক্ষে 100 বার, যেই দুরূদ শরীফটা সহজ লাগে 100 বার দুরূদ শরীফ পড়ে